আসসালামু আলাইকুম। আহ, আজকে আরো একটি আর্কিটেক্ট হান্টার ব্র্যান্ডের আরো একটি ব্যাকপ্যাক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই আর্কিটেক্ট হান্টারের এই মডেলটা বর্তমানে তুমুল জনপ্রিয় একটা মডেল। হ্যাঁ, তবে প্রবলেম হচ্ছে কি অনলাইনে আসলে অনেকেই বাই করেন কিন্তু বিভিন্নভাবে প্রতারণার শিকার হন বা বিভিন্নভাবে ঠকে যান। এই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো। প্রথমত হচ্ছে কি এই মডেলটার মানে আউটস্ট্যান্ডিং ডিজাইন। হ্যাঁ, চমৎকার একটা ডিজাইন এই মডেলটার। আহ, খুবই অ্যাট্রাকটিভ, অসাধারণ ডিজাইন। বাইরে গেলে সবাই আসলে এই ব্যাগটা ফলো করে, যে ব্যাগটা দেখতে খুবই সুন্দর। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, আর এটা হচ্ছে ব্যাক পার্টটা। আপনারা দেখবেন এখানে ব্যাক পার্টটা নিয়েই অনেকে প্রবলেমে পড়েন। একটা মডেল যখন আর্কিটেক্ট হান্টার করে, এটার আসলে কি অনেক রকমের কপি চলে আসে, বিভিন্ন রকমের কপি চলে আসে বাংলাদেশে। হ্যাঁ, তবে অরিজিনাল যেই প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা কিন্তু ব্যাক পার্টটা থাকবে এইরকম। ব্যাক পার্টটা থাকবে এরকম, যেমন এখানে মাঝখানে একটা থাকে, তারপর একটা ফ্যাব্রিক, তারপরে হচ্ছে দুই পাশে নেট, এবং এখানে আবার ফোম, আলাদাভাবে ফোম দেওয়া আছে, এখানে আলাদাভাবে ফোম দেওয়া আছে। সো এই মডেলটার এই ডিজাইনটা হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে কি জানেন? মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে ক্যারি করার সময় কোনো রকম অস্বস্তি বোধ না হয়। প্রথমত নেটগুলো হচ্ছে এয়ার পাসিং ভালো করবে, যাতে করে আপনার ঘাম না হয়, আর ঘাম না হলে কিন্তু অস্বস্তি হবে না। ঠিক আছে? আর এটা হচ্ছে একটা ডিজাইনের বৈচিত্র্যতা। এটা আপনি অনেক সময় যখন লাগেজ, বড় লাগেজ ক্যারি করবেন, লাগেজের উপরে এইভাবে রাখতে পারবেন। এটাও এটাও একটা কাজ, আর একটা ডিজাইনের বৈচিত্র্যতার মধ্যেও পড়ে। সো অরিজিনাল যে ব্যাগটা দেখবেন যে ব্যাক পার্টটা এইরকম, আর আপনি দেখেন এরকমের সাথে এগুলা হয়তো অনেকেই দেবে, কিন্তু এইরকম ব্যাকপার্টটা খুব কমই পাবেন। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে ফিতা। আপনি যদি দেখেন, এগুলা ফিতা খুবই মোটা এবং গ্লসি। আমরা যে ফিতাগুলো ইউজ করছি, এবং গ্লসি এবং মোটা ফিতা, যেগুলো আসলে যখন ক্যারি করবেন একটা পার্সোনালিটি থাকে। একটা ব্যাগ কিন্তু একজনের ব্যক্তিত্ব প্রকাশ করে। হ্যাঁ, সো একটা কম দামি জিনিস বা একটা ব্যাড প্রোডাক্ট যদি আপনি ক্যারি করেন, সেক্ষেত্রে একটা ব্যক্তিত্বের উপরে হ্যাম্পার আসতে পারে। আর এই ব্যাগটার দামও কিন্তু যথেষ্ট। এই যথেষ্ট দাম দিয়ে যদি অনলাইন থেকে আপনি একটা ব্যাগ কিনে ঠকে যান, সেক্ষেত্রে মানে এটা আপনারই একটা বড় লস। তো এই হচ্ছে অবস্থা। আমরা যে ফিতাগুলি ব্যবহার করছি, এই ফিতাগুলিও কিন্তু চমৎকার, খুবই মোটা এবং গ্লসি, চায়না ইম্পোর্টেড ফিতা। আর আমরা যদি ওয়াটার বোতলটা দেখি, ওয়াটার ক্যারি বোতল দেখেন, এখানেও একটা বৈচিত্র্যতা আছে। এখানে কিন্তু এই যে স্ট্রিপ গুলো দেখেন, এখানে গোল্ডেন কালারের। হ্যাঁ, আর যে স্টপারটা আছে খুবই ভালো মানের, এবং এখানে ওয়াটার বোতলের একটা ভিন্নতা আছে, গতানুগতিক ধারা কিন্তু এর মধ্যে নেই। ঠিক আছে? টোটাল ডিজাইনটার মধ্যে একটা ভিন্নতা আছে। ঠিক একই রকম এই পাশেও দেখেন, গোল্ডেন কালারের স্টপারের সাথে যে মেটালটা দেওয়া, সেটা গোল্ডেন কালারের। আপনি এটা ইচ্ছা মতো বড় এবং ছোট করতে পারবেন। হ্যাঁ, এখানে একটা চমৎকার ভিন্নতা থাকে। আর এগুলো হচ্ছে ব্যালেন্স লোডার। এগুলো হচ্ছে ব্যালেন্স লোডার। আপনার যখন অনেক মানে ব্যাগটা যখন কাপড় চোপড় নিয়ে একেবারে ফ্যাট হয়ে যাবে, একেবারে ফ্যাট হয়ে যাবে বা ওয়েটই হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু চেইনের উপরে একটা চাপ পড়ে, একটা প্রেসার পড়ে। ওই চেইনের প্রেসার কমানোর জন্য কিন্তু এই ব্যালেন্স লোডার গুলি দেওয়া। হ্যাঁ, দুই পাশেই ব্যালেন্স লোডারটা পাবেন। আহ, এবং এই ব্যালেন্স লোডারের যে লক গুলো, এগুলো কিন্তু দেখবেন যে অন্যান্য ব্যাংকের লক গুলো খুবই নিম্নমানের এবং অনেক সময় ভেঙেও যেতে পারে। কিন্তু এগুলা দেখবেন, আপনি সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন যে আসলে ব্যাগের মানে ইয়াটা কেমন, লকটা কেমন। আপনি দেখছেন, এই হচ্ছে এই হচ্ছে একটা টেস্টিং প্রসেস আর কি। হ্যাঁ, কোয়ালিটি ভালো। তো এই হচ্ছে অবস্থা। আর এই ব্যাগটাতে বেশ কয়েকটা পার্ট আছে। প্রথমে আমি যদি ফ্যাব্রিকের কথা বলি, আপনি ব্যাগটাতে এই ব্যাগটা বিভিন্ন ফ্যাব্রিকের পাবেন, তবে সবচেয়ে ভালো হচ্ছে কি শালং ফ্যাব্রিকটা। হ্যাঁ, শালং ফ্যাব্রিকটা অনেকে বলবে যে, দেখবেন যে অনলাইনে যারা বিক্রি করে সব ব্যাগে বলে যে অক্সফোর্ড ফ্যাব্রিক, অক্সফোর্ড ফ্যাব্রিক। আসলে কি আমাদের ইন্ডাস্ট্রি লাইফে আমরা কখনো অক্সফোর্ড ফ্যাব্রিক নামের ফ্যাব্রিক শুনি না, নাম শুনি না। এগুলো একজন একটা বলে, আর ওটাই চলে যায় অক্সফোর্ড ফ্যাব্রিক। অক্সফোর্ড ফ্যাব্রিক বলতে কোনো ফ্যাব্রিক নাই, আমরা দেখি না। ঠিক আছে? আর এটা হচ্ছে, এটাতে যে ফ্যাব্রিকটা ইউজ করে সেটা হচ্ছে শালং ফ্যাব্রিক। আর শালং ফ্যাব্রিকটা হয় কি জানেন, গ্লসি, রাবার কোটেড, তুলনামূলক মোটা। হ্যাঁ, ব্যাগ মানে জাহান নামে চলে যাবে, কিন্তু ফ্যাব্রিকের কখনো মানে ওই রকম ক্ষতি হবে না। বুঝতে পারছেন? ফ্যাব্রিক গুলি খুবই ভালো মানের এই ধরনের ফ্যাব্রিক। আর এই ধরনের ফ্যাব্রিক গুলি সাধারণত আপনি দেখবেন 4,000, 5,000, 6,000 টাকা দামের যে ব্যাগগুলি, ওইসব ব্যাগে এই ধরনের ফ্যাব্রিক গুলি ইউজ করে। সো এই হচ্ছে অবস্থা। আর প্রথমত এটাতে দেখেন, এখানে একটা পকেট আছে, বড় বড়, বেশ বড় সড়ো একটা পকেট আছে।
এখানে দেখেন বেশ বড় সড়ো পকেট আছে। আর তারপরে দেখবেন যে এখানে দুইটা মেইন পার্ট, এই হচ্ছে একটা পার্ট, এই হচ্ছে একটা পার্ট। আমি আসলে ইনার ফ্যাব্রিক নিয়ে একটু কথা বলবো, আশা করি লাইনে থাকবেন। তো এই হচ্ছে আরেকটা পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে মেইনলি দুইটা পার্ট। আপনি দেখেন দুইটা পার্টের মধ্যেই ইনার ফ্যাব্রিক কিন্তু, এই ইনার ফ্যাব্রিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ইনার ফ্যাব্রিক যদি পাতলা খসখসে হয় তাহলে কিন্তু আপনার ব্যাগটা খুব দ্রুত ইনার ফ্যাব্রিক গুলো ছিঁড়ে যাবে। যদিও এটা দেখা যাবে না, কিন্তু আপনার মন থেকে জিনিসটা দেখতে খারাপ লাগবে। সো এই কথাটা মাথায় রেখে কিন্তু আমরা বেশ ভালো মানের ইনার ফ্যাব্রিক ভিতরে দিয়েছি। আমি যদি আপনাকে দেখাই, এই ব্যাগগুলার অনেক সময় দেখবেন যে এই ধরনের ইনার ফ্যাব্রিক ইউজ হয়। এই ধরনের এগুলা খুবই পাতলা, একদম টিস্যু পেপারের মতো। ঠিক আছে, অনেকে কি করে এই ধরনের সাদা রেখে, শুধু ক্রস না বক্স থাকতে পারে, এই ধরনের সাদা রেখে যে ধরনের ইনার ফ্যাব্রিক গুলো আছে এইগুলি আমরা খুবই কম দামি ব্যাগের মধ্যে 200 টাকা 250 টাকা দামের যে ব্যাগগুলি ওগুলোর মধ্যে আমরা ইউজ করি। এগুলো কিন্তু খসখস করে। হ্যাঁ, আপনি হাত দিলে দেখবেন যে খসখস করে। এটাও কিন্তু বোঝার একটা কারণ হচ্ছে যে আপনি ব্যাগটা কি ভালো ম্যাটেরিয়াল পাচ্ছেন কি পাচ্ছেন না। এই ধরনের ফ্যাব্রিক যদি আপনি দেখেন যে ব্যাগের ইনার ফ্যাব্রিকের মধ্যে আছে, তাহলে বুঝবেন যে এগুলা খুবই চিপ, খুবই চিপ। হ্যাঁ, সো একটু খেয়াল করে বাই করার সময় একটু খেয়াল করে বাই করবেন। এই হচ্ছে ব্যাগটার ওভারঅল ডিজাইন। আর এখানে যে ইনার যে বড় পার্টটা আছে, এখানে আপনি একটা ল্যাপটপ রাখতে পারবেন খুব ভালোভাবে। তারপরে হচ্ছে বেশ ভালো স্পেস আছে এটার মধ্যে, খুবই ভালো স্পেস আছে। সামনেও মোটামুটি স্পেস আছে, একটা পকেট আছে। ও আমরা যদি একটু সর্বশেষ সাইজটা আরেকবার দেখি, সাইজটা হচ্ছে সাইজটা হচ্ছে 18 ইঞ্চি। সাইজটা হচ্ছে 18 ইঞ্চি, 18 ইঞ্চি লম্বা। আর 18 ইঞ্চি লম্বা, আর পাশে হচ্ছে আপনি যদি দেখি 12 দশমিক 12.5, 12.5 অ্যান্ড 18। সো আমরা বলতে পারি এটা হচ্ছে এই সাইজের মধ্যে সবচেয়ে বড় যে সাইজটা, সবচেয়ে বড় যে সাইজটা এই মডেলটার মধ্যে সবচেয়ে বড় যে সাইজটা ওই সাইজটা। হ্যাঁ, সবচাইতে বড় যে সাইজটা ওই সাইজটা। এটাতে আপনি অনেক মানে ট্রাভেলের জন্য অনেক জামা কাপড় নিতে পারবেন। ঠিক আছে, ডকুমেন্টেশন রাখতে পারবেন। পাশাপাশি এটা হেভিও, এটা এইভাবে ক্যারি করতে পারবেন, আবার এইভাবেও ক্যারি করতে পারবেন, কাঁধেও ক্যারি করতে পারবেন, অল ইন ওয়ান। সো এই হচ্ছে অবস্থা। তারপরে যদি আমাদের কোনো কোশ্চেন থাকে, মানে আমাদের প্রোডাক্ট নিয়ে বা এই প্রোডাক্টটা নিয়ে বা বিভিন্ন রকমের ইনকোয়ারি থাকে আপনাদের, আমাদেরকে মেসেজ দিতে পারেন। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদেরকে রিপ্লাই দিতে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আপনি প্রোডাক্ট কেনার আগে একটু মানে যারা ম্যানুফ্যাকচারার তাদের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখবেন, তাহলে আসলে এই জিনিসটা সম্পর্কে আরো ক্লিয়ার হবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস। বাই বাই।